দই পাঙ্গাস কেউ খেয়েছেন, না খেলে আজকে আমার রেসিপিটা দেখে শিখে নিন কীভাবে রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রান্নাগুলোকে শেয়ার করছি মজাদার রান্নার দই পাঙ্গাস। দই পাঙ্গাস করার জন্য ইয়ানে কড়াই বড়া বড়া আছে হাঁস টুকরে এই পাঙ্গাস মাছ নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছগুলো, মাছের টুকরাগুলো একবার অনেক বড় বড়। ইয়ানে কিছু লবণ দিচ্ছি আর কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে ঝুঁকে নিমু। লবণ তো দেওয়া হয়ে গেছে, এবার ইয়ানে কিছু লাল মরিচের গুঁড়া দিচ্ছি আর কিছু হলুদের গুঁড়া দিচ্ছি। এরকম করে মাছটা ভাজি দই পাঙ্গাসটা রান্না করলে কিন্তু অনেক মজা হইব। মাছ কিন্তু ওইদিকে মাখি চুখি সুন্দর করে রাখি দিচ্ছি, এইদিকে ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে গরম করে লইছি। এবার পাঙ্গাস মাছের টুকরাগুলো এক টুকরা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আর ভিডিওকে ভালো লাগলে ওকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন আর ওকে লাইক দিয়ে ভিডিওর লগে সংযুক্ত থাকবেন। এবার মাছগুলো দিয়ে দিছি, দিবার হরে 2-3 মিনিট বাজি লইছি, নিচের পিঠ হয়ে গেছে গই। এবার এইগুলি আস্তে আস্তে উল্টে দিতে হইব যাতে না ভাঙে। এবার মাছগুলো উল্টাই দিতেছি, এভাবে করে আস্তে আস্তে উঠাইতে হইব, না হইলে মাছগুলো ভাঙে যাইব। আর ভাঙে গেলে কিন্তু মাছটা দেখতে আর সুন্দর লাগবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে অপর পিঠটা। এবার বাকি টুকরাগুলো এভাবে উল্টাই দিতেছি, একটু লাল লাল করে বাজি লইলে আনের এই রান্নাটা কিন্তু অনেক মজা হইব আর দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। পাঙ্গাস মাছের টুকরা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার ইগিনটা এক টুকরা করে উড়াই লাগিয়ে মাছগুলো উড়াইবার হরে দিয়ে ইয়ানে প্রচুর পরিমাণে তেল আছে। এবার ইয়ে নাই হাফ কাপ পরিমাণ ভেজ কুচি দিছি, তারপরে ইয়ানে 3 তেজপাতার টুকরা করে দিচ্ছি, 2 এলাচি দিচ্ছি আর 2 টুকরা দারচিনি দিচ্ছি। এগুলো দিবার হরে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টায় লাড়াই চাড়িয়ে একটু নরম করে লমু। এবার ইয়ানে কিছু মশলা দেবো, ইয়ানা কিছু জিরা গুঁড়া নিচ্ছি, ধনিয়া গুঁড়া নিচ্ছি, আদা নিচ্ছি আর রোন বাটা নিচ্ছি। এবার এখানে হানি দিয়ে একটু গোলাই, তারপরে তেলের মধ্যে ডালি দিচ্ছি। এভাবে করি আনের মশলাগুলো গোলায় রান্না করলে একদম বাটা মশলার মতন এই স্বাদটা আসে। এবার মশলাগুলো দিবের হরে সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে মিশাই লইছি। এ পর্যায়ে ইয়ানা হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি। এবার দিয়ে দিতেছি ইয়ানে হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে ইয়ানে স্বাদ মতো লবণ। মশলাগুলো দিবার হরে দিয়ে সুন্দর করে লাড়ি চাড়ি তেলের লগে বাজি লইতেছি। বন্ধুরা, আর ভিডিওকে ভালো লাগলে আপনাকে বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আন্নের এই শেয়ারে কিন্তু তারা এই রেসিপিটা শিখতে পারবো এবং পরিবারের সবাইকে রান্না করে খাওয়াইতে পারবো। পাঙ্গাস মাছটা আসলে অনেকে খাইতে চায় না, আবার অনেকের খুবই ফেভারিট। এভাবে রান্না করে দিলে কিন্তু তারা আঙ্গুল চেটে পুটে খাইও। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার ইয়ানে হাফ কাপ পরিমাণ হানি দিচ্ছি। হানিগুলো দিবার পরে দিই মশলাগুলো উতরাইয়া আইলে তারপরে মাছগুলিরে দিয়ে দেবো। এই পর্যায়ে মশলার মধ্যে দিতেছি ইয়ানে 1 কাপ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিলে কিন্তু দই পাঙ্গাসের টেস্টটা আর একটু বেড়ে যাবে। এবার এগুলো দিবার হরে ইয়ানে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ আন্নের টক দই। টক দইটা ইনস্ট্যান্ট আমি ঘরে নিজে বানাই লইছি। এবার এগুলো দিবার হরে আমি বাটিকারে দিয়ে আর কত হানি দিচ্ছি। হানি দিবার হরে সুন্দর করে খুন্তি দিয়ে লাড়িয়ে চাড়িয়ে মিশাই লইয়ে এর হরে দিয়ে ইয়ানে আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছের টুকরোগুলো দিয়ে দিই। পাঙ্গাস মাছের টুকরোগুলো দিচ্ছি কিন্তু কত বড় বড় আসলে। এখন আমাদের দেশে পাঙ্গাস মাছকে বলা হয় জাতীয় মাছ। আগে ইলিশ মাছের জাতীয় মাছ বলতো, এখন পাঙ্গাস মাছের জাতীয় মাছ হবে। কারণ পাঙ্গাস মাছটা এতটাই মজা, আমরা ছোট বড় এবং বয়স্করা খাইতে কিন্তু অনেক ভালোবাসে। আর এগুলোর দামও বাড়ে গেছে। এরকম বড় বড় দেশি পাঙ্গাস মাছটা আনলে আসলে অনেক ভালো লাগে। আমরা তো পাইকারি দামে পাঙ্গাস মাছ কিনি, এরকম বড় দেশি জাতীয় মাছ খেতে অনেক ভালো লাগে, এত একটা গন্ধ লাগে না। আর এরকম করে রান্না করলে তো অসাধারণ একদম গরুর মাংস দিয়ে করে দিব। মাছগুলো দিবার পরে নিয়ে উল্টায় পাল্টায় সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। আবার এই বাটি গেড়ে দিয়ে আরো কতক্ষণ হানি দিচ্ছি। হানি দেওয়ার পরে দিয়ে ঢাকনা দিই, তারপরে কতক্ষণ রান্না করে দেবো। মাছগুলো কতক্ষণ রাইনবার হরে দিয়ে হানি কিনে হুয়ে গেছে। এবার ইয়ানে আরও 1 কাপ পরিমাণ হানি দিচ্ছি। এই হানি দিয়ে আমি মাছগুলো চুলার আগুনটা কমাই বন্ডাগা দিয়ে রাঁধি লমু, তাহলে ভিতরে মাছগুলো রান্না করা হইব এবং কাঁচা বাপটা যাইব আর গন্ধ চলে যাইব গই, মাছগুলো সুন্দরভাবে ওই যাইব গই। মাছগুলো কতক্ষণ উতরে এবার হরে দিয়ে এবার ইয়ানো বাজা শুকনো মরিচের আমি ভাঙে দিয়ে আপনারা চাইলে গুঁড়া করিয়ে দিতেন হারেন, এগুলোর চিলি ফ্লেক্স বলা হয়।
আমরা চাইলে আরও কম বেশি দিতে না, আর নাই ওগা মরিচে দিয়ে বেশি একটা জাল দিব না আজকে। এবার এগুলো দিবার হরে দিয়ে আবার একটু ডুলি ডুলি লড়াই দিচ্ছি। অবশেষে মাছগুলো লাড়তে লাড়তে রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমি এরকম মাখা মাখা রাখছি, এরকম মাখা মাখা রাখার পরও আপনার ঠান্ডা হইলে কিন্তু আরও অনেক জল কমে যাইব। দেখতে যেরকম কালারফুল লাগছে, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে, অসাধারণ হওয়া হয়েছে। আপনারা আর রেসিপিটা দেখি স্টেপ বাই স্টেপ এরকম রান্না করবেন, ঘরে অতিথি আসলে অথবা ঘরের পরিবারের সবাইকে খাওয়াবেন, তারা কিন্তু খাই আপনার অনেক প্রশংসা করিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।